হ্যালো, ওয়েলকাম টু জিও পয়েন্ট একাডেমি। তো আজকের এসএসসি জিওগ্রাফির আরও কিছু মক টেস্ট অর প্র্যাকটিস সেটের কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। অন্ত এবং বই কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত, তাহলে অন্ত এবং বই কেন্দ্রমণ্ডলে কোনটা অবস্থিত না লিহম্যান বিযুক্তি। মহিভাবক এবং গিরিজনী আলোড়নকে ভূ বিপর্যয় বলেছেন কে? আর্থার হোমস, মর্গান, গিলবার্ট এবং জেফ্রিস। তাহলে মহিভাবক এবং গিরিজনী আলোড়নকে ভূ বিপর্যয় বলেছেন সে গিলবার্ট। তাপীয় সংকোচন মতবাদের প্রবক্তা হলেন জেমস হল এবং ডানা, জেফ্রিস, ওয়েগনার এবং মর্গান। তাহলে এর প্রবক্তা হচ্ছে জেফ্রিস। তাপীয় সংকোচন তত্ত্ব হচ্ছে জেফ্রিস। আর পরিচলন স্রোত তত্ত্ব হচ্ছে আর্থার হোমস। গভীর জলের অবক্ষেপের সঙ্গে অগ্নুৎগিরিত পদার্থের অসমসত্ব মিশ্রণকে বলা হয় কি? মোলাঙ্গে বা মেলাঙ্গে। এবার এখানে বিভিন্ন টার্ম আছে, সালফাটারা, ফিউমারল, স্যাপিয়নি, বোরিক অ্যাসিড। সালফার নির্গত হলে সালফাটারা আর বোরিক অ্যাসিড নির্গত হলে স্যাপিয়নি বলে। আর মোলাসা হচ্ছে তো এগুলো মহাদেশে ক্ষয়ত পদার্থ। আগ্নেয়গিরিজিত পদার্থের মিশ্রণটা হচ্ছে মেলাঙ্গে, আর ভঙ্গিল পর্বতে ক্ষয়ত পদার্থ হচ্ছে মোলাস। যখন অগ্নুৎপাতের আগ্নেয়গিরির গা বেয়ে অতি উত্তপ্ত গ্যাস, জল, ভস্ম, প্রজ্বলিত ও শিলার মিশ্রণ প্রবাহ হয় তখন তাকে ফরাসি ভাষায় বলে কি না নুয়ে আর্দেন্তি। জ্বলন্ত ভস্ম জমাট বেঁধে ভূমিরূপের গঠন করে যে আগ্নেয় পদার্থ গঠন করে তখন তাকে বলে ইগনিম ব্রাইট। জ্বলন্ত ভস্ম জোড়া জোড়া লেগে যে ভূমিরূপ সৃষ্টি তাকে ইগনিম ব্রাইট বলে। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরের লিপারি দ্বীপের অন্যতম আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। তাহলে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় না স্ট্রম্বেলিকে। জিওসিনক্লাইনাল অরোজিন তত্ত্বটি প্রবর্তন করেন কে না কোবার। এবার এখানে জিওসিনক্লাইনের পরিবর্তে জিওক্লাইন কথাটি কে প্রথম ব্যবহার করে না সেলবি। কাকে প্রিমিভাল অফ প্যাসিফিক ওশান বলা হয়? তাহলে এর সঠিক উত্তর হবে না প্যানজিয়া। সঠিক উত্তর হচ্ছে প্যানজিয়া। সমস্থিতি কথাটি প্রথম ব্যবহার করে কে না সি ডাটন। ত্রিপাত সংযোগে একটি বাহু নিষ্ক্রিয় থাকে তখন তাকে কি বলে না অলাকেজেন। আর প্লেট টেকটনিকের ধারণা দেন কে না অক্সবার্গ। বেনিয়ভ জোনের ঢাল ভূপৃষ্ঠের সঙ্গে প্রায় 45 ডিগ্রি কোণে অবস্থান করে। দুটি পাত যখন পরস্পরের পাশ কাটিয়ে পাশাপাশি গমন করে এবং কোনো ধ্বংসাত্মক গঠনমূলক ক্রিয়া সংঘটিত হয় না তখন তাকে বলে নিরপেক্ষ পাত। শিয়াল ও সীমা যথাক্রমে কোন শিলা দ্বারা গঠিত না গ্রানাইট ও ব্যাসল্ট। র্যাপটি বিযুক্তি রেখার গভীরতা কত না 700 কিমি। ক্রপের সীমা নিপসীমার সঙ্গে সম্পর্ক, তাহলে ক্রপের সীমা নিপসীমা কোন মণ্ডলে দেখতে পাওয়া যায় না গুরুমণ্ডলে। সমস্ত শিলার জনক কাকে বলে আগ্নেয় শিলাকে। ভস্ম সঞ্চিত মালভূমিকে কি বলে? ভস্ম সঞ্চিত মালভূমিকে বলে স্টেপের। ভারতে ডেকান ট্র্যাপ অঞ্চলে কি দেখা যায়? ডেকান ট্র্যাপ অঞ্চলে দেখা যায় ডাই। আর সিল দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। তাহলে সিলের আকৃতি কীরূপ হয়? সিলের আকৃতি হচ্ছে অনুভূমিক হয়, আর ডাইকের আকৃতি হচ্ছে উল্লম্ব আকৃতি হয়। পর্যায়ন প্রক্রিয়া বা শব্দটি প্রথম ব্যবহার করে কে না চেম্বারলিন ও সলসবারি। পর্যায়ন প্রক্রিয়া। তো গ্রেড কথাটি প্রথম ব্যবহার করে গিলবার্ট। আর পর্যায়ন গ্রেডেশন কথাটি ব্যবহার করে চেম্বারলিন, সলসবারি। গ্রেড অ্যান্ড গ্রেডেশন হচ্ছে তোমার ব্যবহার করে গিলবার্ট, আর গ্রেড কথাটি ব্যবহার করে গিলবার্ট, আর গ্রেডেশন কথাটি ব্যবহার করে চেম্বারলিন, সলসবারি। আবহবিকারের ফলে স্ক্রিওস্টেলাস দ্বারা পর্বতের পাদদেশে আবৃত থাকলে তখন তাকে কী বলে? তখন তাকে বলা হয় ব্লক স্পিড। ভূত্বকের অল্প নিচে ভ্রাম্যমাণ অ্যালুমিনিয়াম, লোহা, সিলিকা ও চুনের স্থানীয় কেন্দ্রীভবনের ফলে উৎপন্ন একটি কঠিন ত্বক হল ডিউরিকাস্ট।
ভূত্বকের অল্প নিচে ভ্রাম্যমাণ অ্যালুমিনিয়াম, লোহা, সিলিকা, চূর্ণের স্থানীয় কেন্দ্রীভবনের ফলে কঠিন ত্বক হল ডিউরিকাস্ট বা কুইরাস। যেসব ফাটল দ্বারা বিয়োজিত বোল্টার কম সংখ্যক বর্গখণ্ডে বিভক্ত তখন তাকে বলা হয় ক্রেসপ্রাং। ক্রায়োটারবেশন এর প্রবক্তা হচ্ছে কে না ক্রে ব্রায়ান। তাহলে এখানে সলিডফ্লাকশন কথাটিকে প্রথম ব্যবহার করে জি অ্যান্ডারসন, আর কনজেলিভ সলিডফ্লাকশনের পরিবর্তে পরবর্তী প্রশ্ন, রাঁচি মালভূমির উপর গম্বুজাকৃতি পাহাড় প্র্যাট অঞ্চলে পরেশনাথ পাহাড়ের চারপাশে জল নির্গমের প্রণালী দেখা যায়। তাহলে এখানে কী হয়, গম্বুজাকৃতি পাহাড় থেকে কী জল নির্গমের প্রণালী গড়ে ওঠে না কেন্দ্র বিমুখী। ডাইমরফোলজিক্যাল অ্যানালাইসিস গ্রন্থের লেখককে পেন। পেডিপ্রেনেশন কনসেপ্টের ধারণাদানকে এলসি কিং। মরু ক্ষয়চক্রে শেষ পর্যায়ে প্যানপেন গঠিত হয়, এটা কে বলেছেন? প্যানপেন হচ্ছে কে না হচ্ছে ক্রিকমে। প্ল্যান আর প্ল্যান হচ্ছে ক্রিকমে। মহাদেশীয় পার্বত্য এবং পাদদেশীয় হিমবাহের শ্রেণীবিভাগ করেন কি? হিমবাহ বিজ্ঞানী আলবান। ড্যাশ হলো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ, তাই আন্টার্কটিকার ল্যাম্বার্ট হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। নিম্নলিখিত কোনটি গ্লেসিও ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম? তাহলে এর মধ্যে হচ্ছে ড্রামলিন হচ্ছে গ্লেসিও ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম। বরফ গড়া জলের হ্রদে প্রতি বছর পৃথক পলিরাশি দুটি স্তর সঞ্চিত হয়ে থাকে, তাকে বলা হয় ভার। গ্লেসিয়ার প্রোটেকশন থিওরি এর প্রবক্তা হচ্ছে গারো। গ্লেসিয়ার প্রোটেকশন থিওরির প্রবক্তা হচ্ছে গারো। লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি বইটির লেখক হচ্ছে পিটার হ্যাগেট। থিওক্রেটিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হচ্ছে ঈশ্বরবাদী ধারণার বিশ্লেষী। তাহলে থিওক্রেটিক হচ্ছে ধারণার প্রবক্তা হচ্ছে, তোমরা জানা থাকলে তোমরা কমেন্টের মধ্যে জানিও। কাকে সম্ভাবনাবাদের জনগোষ্ঠী অভিহিত করা হয়? সম্ভাবনা হচ্ছে ভিয়ালদেলা ব্লাসে। আদর্শবাদ ধারণার সমর্থক হলেন লিওনার্দো গুইলেক। জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি কথাটি বলেছেন কে না ব্যারোস। মেন্টাল ম্যাপের প্রবক্তাকে? মেন্টাল ম্যাপের প্রবক্তা হচ্ছে পিটার গোল। মধ্য আমেরিকার পানামা যোজক একটি খাল খনন করা উচিত, কে বলেছেন? হাম্বল। হাম্বল হচ্ছে হাম্বল স্রোতের নাম হচ্ছে হাম্বল স্রোত আছে। দ্য প্রিন্সিপাল অফ জিওলজি বইটি লেখা হচ্ছে চার্লস লাওয়েল। আরোহী যুক্তি পদ্ধতির প্রবক্তা হলেন ডেভিড হারভে। এখানে দুটো যুক্তি আছে, আরোহী যুক্তি এবং অবরোহী যুক্তি। এই দুটি যুক্তিকে তোমরা একটু দেখে নিও। সহযোগী অঞ্চল আর কম্পেস রিজিয়ন প্রথম ব্যবহার করেন হুইটলেসি। দ্য মরফোলজি অফ দ্য ল্যান্ডস্কেপ হচ্ছে কালো স্বর। মানুষ হলো ভূপৃষ্ঠের উপর ফসলের প্রকৃতির সংখ্যান কথাটি বলেছেন সেম্পেল। বাইস ব্যালট কোন দেশে বিজ্ঞানী ছিলেন? ওলন্দাজ। এ হলো 50টি কোশ্চেন। আবার নেক্সট ভিডিওতে আরও 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।